প্রিয় স্যামজনবাসী, আজকে আমাদের স্টুডিওর অতিথি বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এটা হায়ার ব্র্যান্ডের এবং এই টিভিটাতে আপনাদের জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট রয়েছে, প্রায় 10,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে এই ঈদে। চলুন এটার একটা ওভারভিউ তুলে ধরা যাক আজকের ভিডিওতে। এই টিভিটার সাইজ হলো 43 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি রেজুলেশনের, এবং ভালো বিষয় এই টিভিটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, যেখানে আমরা অনেক টিভি এখনও দেখি অ্যান্ড্রয়েড পাই রান করে, তো এখানে মোটামুটি লেটেস্ট কিছু থাকছে। তো ফার্স্টেই অসংখ্য ধন্যবাদ হায়ার বাংলাদেশকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি টেস্টিং পারপাস পাঠানোর জন্য। তো বক্সের মাঝে আমরা টিভিটা পেয়েছিলাম, এটাকে যে সুন্দর করে স্ট্যান্ড করে রাখার জন্য দুইটা স্ট্যান্ড ছিল, তারপর আপনি ওয়াল মাউন্ট করার জন্য হ্যাঙ্গার পেয়ে যাবেন, আর রিমোট থাকবে, এছাড়া ইউজার ম্যানুয়াল, ডকুমেন্ট যা যা থাকে এই সমস্ত কিছু আমরা পেয়েছি। তো যদি একটু ডিজাইনের দিকে দেখি, আর টিভি অ্যাজ ইউজার যেমন ডিজাইন হয় সেরকমটাই আমরা অবশ্য দেখবো। তবে এই টিভিটার ভালো বৈশিষ্ট্য যে খুব বেশি মোটা না, এটা মোটামুটি স্লিম, যেমনটা আপনারা দেখছেন। আরও একটা নোটিসেবল বিষয় ছিল এই টিভির রিয়ার প্যানেলটি, সেটা কিন্তু একদম মেটাল দিয়ে তৈরি। চিন বেজেল অ্যাভারেজের কাতারে থাকবে, লোয়ার চিনটা একটু মোটা, যেখানে আমরা হায়ারের ব্র্যান্ডিং দেখছি। এটা অহরহ আমরা যে কোনো স্মার্ট টিভিতে দেখি যে একটু লোয়ার চিনটা মোটা থাকে আর কি, বাট অন্য পাশের বেজেলগুলো কিন্তু ন্যারোর কাতারেই থাকছে। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে আমরা তিনটা HDMI পোর্ট পেয়ে যাব, দুইটা USB পোর্ট রয়েছে, হেডফোনের পোর্ট রয়েছে, মানে আপনি চাইলে হেডফোন ব্যবহার করতে পারবেন বা স্পিকার ব্যবহার করতে পারবেন, আর ডিশ লাইনের ব্যবহার তো করা যাবেই। তো মোটামুটি বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই থাকছে এখানে। আমরা একটু সরাসরি ভিতরে জাম দিই, যেগুলো নিয়ে আসলে আলোচনা করলে কাজের কাজ হবে। যেমন ডিসপ্লেটা নিয়ে যদি বলতে যাই, এর ডিসপ্লেটার সাইজ 43 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি রেজুলেশনের। এটা একটি ডিএলইডি প্যানেল, যার রিফ্রেশ রেট 60 হার্টজ, অর্থাৎ রেগুলার রিফ্রেশ রেট। কন্ট্রাস্ট রেশিও 4000:1, ব্রাইটনেস CDM2 300, আর ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি বাই 178 ডিগ্রি, যেটাও মোটামুটি ঠিকঠাক আছে, বা আমরা বলতে পারি এটা একটা ডিসেন্ট রেজাল্ট দেয়। যেমনটা আপনারা দেখছেন, আমরা সাইড থেকে যে শটগুলো নিয়েছি সেখান থেকেও কিন্তু ক্লিয়ারলি ভিজিবল ছিল এই টিভিটা। সো বলা যায় আপনি যদি আপনার ড্রয়িং রুমে রাখেন এবং সোফার আশেপাশ থেকেও দেখেন, কোনো সমস্যা নেই, এটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। ব্রাইটনেস কতটুকু আছে, মানে আসলে দেখতে গেলে কতটুকু ব্রাইটনেস, কাগজপত্র তো অনেক কিছু থাকেই, দেখতে গেলে হ্যাঁ, আমরা আমাদের এই যে একদম হাইলাইট কন্ডিশনে আমাদের এখানে তো স্টুডিও লাইটগুলো জ্বলে বা সেরকম জায়গা থেকেও আমরা দেখছিলাম, এটা খুব ভালোভাবে ভিজিবল ছিল এবং ফুল ব্রাইটনেস আপনার যাওয়ার প্রয়োজন পড়ে না, এটা গুড এনাফ ব্রাইট। তবে যেহেতু এটি ফুল এইচডি রেজুলেশনের একটি প্যানেল, একদম কাছ থেকে দেখতে গেলে আপনি অবশ্যই পিক্সেল দেখতে পাবেন বা শার্পনেসের ঘাটতি মনে হতে পারে। তো টিভিটা এমনিতে দেখতে গিয়ে যা দেখলাম, এটা বেশ কালারফুল, এর স্ক্রিনটা বেশ কালারফুল এবং কন্ট্রাস্ট রেশিও ভালো হওয়াতে এটার থেকে কিন্তু আমরা মোটামুটি যে কোনো কালারেই ভালো একটা আউটপুট দেখছি। যদিও একদম গ্রিন কালার, রেড কালার এগুলো পারফেক্ট বা অরিজিনাল মনে হয়নি, আমাদের কাছে কখনো একটু বুস্টেড লেগেছে, অর্থাৎ একিউরেসির ব্যাপারে আমি বলছিলাম। একিউরেসি একদম হয়তো আপনি 100 পাবেন না, বাট অ্যাজ এ টিভি আপনার কাছে ভালো লেগে যাবে। এটাতে যদি কোনো প্রফেশনাল কাজবাজ করার চিন্তা করেন, সেটা হয়তো আপনি খুব একটা বেটার আউটপুট পাবেন না। অনেকেই তো HDMI পোর্টের মাধ্যমে হয়তো অন্য কিছু ব্যবহার করার চিন্তা ভাবনা করতে পারেন, সেই জায়গাটা খুব একটা ভালো না হলেও অ্যাজ এ টিভি এটার কালার রিপ্রেজেন্টেশন নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন বলে আশা করছি। এছাড়াও বেশ কিছু পিকচার মোড রয়েছে, আপনি আপনার পছন্দ মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তাছাড়াও প্রিবিল্ড যেমন ভিভিড মোড রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, স্পোর্টস মোড রয়েছে, আবার মুভি মোড রয়েছে, যেগুলোতে শিফটিং করেও আপনি আলাদা আলাদা কালারটুন সেট করে আপনার ভালো যেটা লাগবে আর কি সেভাবেও সেট করে নিতে পারেন। আচ্ছা, তো শুধু বড় স্ক্রিনে দেখলেই তো হবে না, আপনার অবশ্যই বেটার সাউন্ড কোয়ালিটিও দরকার, ভালো একটা স্পিকার কোয়ালিটি দরকার। এই টিভির মাঝে 10 ওয়াটের দুইটা স্পিকার রয়েছে, যেখানে থাকছে ডলবি ডিজিটাল ডিকোডিং। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? এটার লাউডনেস নিয়ে যদি ফার্স্টে বলি, গুড এনাফ, লাউডনেস ভালোই, বাট একদম 100%-এ গেলে এটার থেকে আমরা মাঝে মধ্যে ডিসটরশন পেয়েছি বেশ কিছু সাউন্ডে। আর বেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, এটা আরেকটু বেশি হলে এটার সাউন্ড মানে টিভির সাথে আলাদা করে বক্স না ব্যবহার করে পারতেন আর কি। বাট এখন যা মনে হচ্ছে, আপনি যদি ধুমধামাকা সাউন্ড পছন্দ করে থাকেন, একটু থাম্পিং বেস আপনার দরকার, সেই ক্ষেত্রে আমি বলবো এর সাথে একটা সাউন্ড বার আপনি ব্যবহার করতে পারেন বা একটা অফার টাইপের কিছু ব্যবহার করতে পারেন, তখন বেটার আউটপুট পাওয়া যাবে। আমার মনে হয় এখন সময় হয়েছে এটার দামটা মানে ক্লিয়ার করার, সেই ক্ষেত্রে বুঝতে আপনাদের বা ক্যালকুলেশন করতে আপনার সুবিধা হবে। এইটার রেগুলার প্রাইস এমআরপি হলো গিয়ে 43,000 টাকা, হ্যাঁ, বাট এই মুহূর্তে অফার প্রাইসে এটা রয়েছে কিন্তু 32,900 টাকা। সুতরাং আপনি বিশাল বড় একটা ডিসকাউন্ট পেয়েছেন এখানে। আর এইটার একটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। সো এখন আপনি কিন্তু হিসাব করবেন এটাকে 33,000 টাকা হিসেবে বা 32,900 টাকা হিসেবে। 32,900 টাকায় মার্কেটে এর যে কম্পিটিটর রয়েছে তারা একদম অ্যাজ লাইক অ্যাজ এভাবে অফার করছে না, সেগুলোতে আমরা আরও কিছুটা কমতি দেখছি। যেমন এইটার প্যানেলের ওয়ারেন্টি রয়েছে কিন্তু 4 বছরের, আর পার্টসের ওয়ারেন্টি রয়েছে কিন্তু 2 ইয়ার্সের। আপনি টিভিটা নিয়ে বেশ কিছু বছর কিন্তু নিশ্চিন্ত থাকতে পারছেন। আর আসলে হয় কি, টিভি একবার টিকে গেলে কিন্তু টিকে যায়, আর নষ্ট হলে খুব তাড়াতাড়িও নষ্ট হয়ে যায়। এনিওয়ে, আমরা অন্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি। এটার অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 টিভি অপারেটিং সিস্টেমটা আর কি। তো এটা আবার লাইসেন্সড, হ্যাঁ,
তো এখানে আপনি অবশ্যই টিভির জন্য যে গুগলের অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। বাই ডিফল্ট এখানে আপনি ইউটিউব পেয়ে যাবেন, নেটফ্লিক্স রয়েছে, প্রাইম ভিডিও, ম্যাট্রিক্স এগুলো পেয়ে যাবেন। ইভেন এর যে রিমোটটা তার উপরে কিন্তু ডেডিকেটেড বাটনস রয়েছে, তো সরাসরি আপনি চাইলে এই ইউটিউব বাটনে ক্লিক করে ইউটিউবে চলে যেতে পারছেন, নেটফ্লিক্সেও চলে যেতে পারছেন। আর আমাদের যে সমস্ত অ্যাপস প্রয়োজন হতে পারে, লাইক টফি হতে পারে, যেগুলো আপনারা ব্যবহার করে ডিশ এন্টিনা ছাড়াই টিভিও দেখতে পারছেন, মানে আই মিন ওই চ্যানেলগুলো দেখতে পারছেন আর কি। হ্যাঁ, আর অবশ্যই মুভি টিভিতে উপভোগ করা যাবে, সেটা HDMI এর মাধ্যমেও দেখতে পারেন, সেটা আপনি ইউএসবির মাধ্যমেও দেখতে পারেন, অথবা নেটফ্লিক্স থেকে দেখতে পারেন, বা যেমনি খুশি তেমনি দেখতে পারেন আর কি। ও হ্যাঁ, এটাতে কিন্তু ক্রোমকাস্ট বিল্ট ইন রয়েছে, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটা এখানে শেয়ার করতে পারবেন, যেমনটা আমরা শেয়ার করে এই মুহূর্তে ফ্রি ফায়ার খেলছি। আপনি চাইলে ফ্রি ফায়ারও খেলতে পারবেন, বা আপনার ফোনের মানে যে কোনো কিছুই আপনি এখানে শেয়ার করতে পারছেন, যেটা আপনার মোবাইল ফোনের স্ক্রিনে দেখবেন আর কি। আর এইটার মাঝে যে প্রসেসরটা রয়েছে, ARM Cortex কোয়াড কোরের একটি প্রসেসর, আর র্যাম পেয়ে যাবেন 1GB DDR3, স্টোরেজ রয়েছে 8GB। যদি র্যামটা আরেকটু বেশি থাকতো তাহলে এই টিভির থেকে আমরা একটা স্মুথ রেজাল্ট পেতাম যে কোনো কাজ বাজে। এখন যেটা হচ্ছে, আমরা যখন যে কোনো একটা কাজ করছি, একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে সুইচ করছি, বা টিভিটার বুটিং টাইম সেটা একটু বেশি লাগছে। তো এইটা আরেকটু র্যাম থাকলে আমার মনে হয় অবশ্যই এখানে আরেকটু দ্রুত যে কোনো কাজগুলো করা যেত। আর স্টোরেজ 8GB, না এটা আমি মেনে নিতে পারছি, এটা নিয়ে সমস্যা নাই। যদি আমাদের স্টোরেজে বেশি দরকার হয়, এখন তো মেমোরি কার্ড আপনি বা পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই, বাট র্যামটা আরেকটু বেশি থাকতে পারতো আর কি। তো আমরা একটু গেম টেমও খেলার চিন্তা ভাবনা করছিলাম, একদম বেসিক যে গেমগুলো রয়েছে টিভির জন্য, ওই ধরনের গেম চাইলে আপনি মাঝে মধ্যে এখানে একটু প্লে করতে পারবেন, বাট ভারী কোনো গেম কিন্তু এটাতে চলবে না, আর এতে সেই ধরনের পারফরমেন্স আসলে নেইও। আমার মনে হয় না টিভি দিয়ে গেম খেলার প্রয়োজন আছে এই ধরনের টিভি দিয়ে আর কি। তো ফাইনালি এবার যদি আমরা কনক্লুশনে চলে আসি এবং প্রাইস টু পারফরমেন্স সেটাকে যদি একবার জাজ করি, তাহলে বোঝা যাবে আসলে এই টিভিটার পজিশন কী রয়েছে। দেখুন, এই টিভিটা যখন 43,000-এর মতো ছিল, অর্থাৎ 42,900 টাকাতে ছিল, সেই জায়গায় এটার আমি যদি ভুল ধরি, কমতি ধরি, অনেক কিছু আমি ধরতে পারবো। বাট যখন কিনা এটা অফার প্রাইসে চলে আসছে এবং দীর্ঘদিন যাবত এই অফারটা চলছে বা চলবে, সেই জায়গা থেকে আমরা কিন্তু এটাকে একটা গুড প্রাইসিং বলতে পারি। এবং সেই জায়গা থেকে জাজ করতে গেলে এটার পিকচার কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটার বিল্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটার ওভারঅল ফাংশনালিটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। বাট এটার সাউন্ড কোয়ালিটিতে কমতি আছে, যেখানে আর একটু বেটার আউটপুটের প্রয়োজন ছিল। দেন এটার স্ট্যান্ড আমরা প্লাস্টিকের দেখছি, স্ট্যান্ডগুলো যদি কিনা মেটাল হতো অবশ্যই এটার প্রিমিয়ামনেসটা আরও বেড়ে যেত। আর হচ্ছে র্যামটা যদি আরেকটু বেশি দেওয়া হতো, সেই ক্ষেত্রে হয়তো ওভারঅল পারফরমেন্স আমরা আরেকটু বেটার আউটপুট পেতাম। যেমনটা আমি বলছিলাম, এখন আমরা বুটিং টাইমে একটু বেশি টাইম দেখছি, বা মাঝে মধ্যে একটু ডিলে লক্ষ্য করা যায়। এর বাইরে অবশ্যই এটা একটা গুড প্যাকেজ, আর এরকম প্রাইসিংয়ে হয়তো মানে একদম সেম প্রাইসিংয়ে সেম জিনিস হয়তো আমরা অন্য ব্র্যান্ড থেকে এই মুহূর্তে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আপনি এটাকে চাইলে অবশ্যই আপনার চয়েসে রাখতে পারেন, বা একটা এই বাজেটের টিভি কিনতে গেলে, লাইক আপনার বাজেট 33K এর আশেপাশে হয়ে থাকলে অবশ্যই এটা একটা অপশন হিসেবে, বা এটাকে আপনি দেখতে পারেন। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো। টাটা, বাই বাই, বিদায় নিচ্ছি এখানেই।